এসেছি, আমার কোনো গ্যারান্টি আছে যে ফিরে বাড়ি কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি ফিরে বাড়ি যাব? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই যে আমি ফিরে বাড়ি যাই। কেউ আমাকে গ্যারান্টির কাগজ দিতে পারবে না। আব্বা তাই বলছি, আমেনা আমাকে তুমি মোহরটা মাফ করে দাও। বলে আমেনা, 3 নাম্বার কথা হলো এটা, তোমার পেটের মধ্যে যেটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে আমি যেন একবার আমি তোমার পেটে চুমা দিতে চাই। এ আমেনা, তোমার পেটে আমি চুমা দিতে চাই আমেনা। এবার যেন মা আমেনার উদরে যেন একটা চুম্বন দিলেন না হযরতে আব্দুল্লাহ। বাবা আব্দুল্লাহ চুম্বন দেওয়ার পরে এবার আব্দুল্লাহ বলে, আমেনা আমি বেরিয়ে যাচ্ছি আমেনা, এবার তুমি আমাকে আদেশ দিয়ে দাও। এ বাবা কয়েকদিনের বিয়ে হওয়া, মা আমেনার ভিতর চুর চুর হয়ে যাচ্ছে, আমেনার ভিতর যেন চুরমার হয়ে গেল। বলে আল্লাহ, আমার আব্দুল্লাহ যেন কয়েকদিন আমার সাথে বিয়ে হলো, আল্লাহ আমার আব্দুল্লাহ বিদেশে যাচ্ছে, আমার আব্দুল্লাহকে ভালো মতন তুমি পৌঁছে দিও। স্ত্রী যেন দোয়া করছে। এবার মা আমেনা যেন এবার হযরতে আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডেকে হযরতে আব্দুল্লাহকে বললেন, বেটা রে তোমাকে কয়েকটা কথা বলবো রে বেটা, মুলকে শাম ব্যবসা করতে যাচ্ছিস রে সোনা লাল। আব্বা তবে বেটা তোমাকে 6 মাসের ছুটি দিলাম। এ বাবা 6 মাসের মধ্যে ফিরে আমার বুকে এসে লেগে যাবে রে বেটা। আব্দুল্লাহ যদি 6 মাসের মধ্যে যদি ফিরে না আসিস রে বেটা, আমি বড় কষ্ট পাবো। ঠিক আছে আব্বা, আপনি টেনশন করিয়েন না। হারেস, আব্বাস, আবুল আহাব, আমির হামজা, তোরা সব বাড়ি থেকে বেরিয়ে আয়। আব্দুল মুত্তালিব এখান থেকে কোনা থেকে সরো, কোনা থেকে সরো। ওই ভাই কোনা থেকে সরো, এদিকে আসো। আব্বাস তোমাদের সবটা, তোমরা তোমাদের যত বউ আছে সব বউকে বাড়ি থেকে বের করো। নিজের নিজের স্বামী চলে যাচ্ছে, মা বিদেশে চলে যাচ্ছে, দেখো তোমাদের স্বামীকে আদর করে মোহাব্বত করে তোমাদের স্বামীকে বিদায় দাও। মা আমেনা সুন্দর করে বাড়ি থেকে বের হলেন। আব্বা আমি বাইরে আসবো না আব্বা, আমি ঘরের মধ্যেই বসে থাকি। কেন? সহ্য হচ্ছে। বলে বাবা আমার মা বোনেরা, সহ্য হচ্ছে না যে আমার স্বামী বিদেশে যাবে। আব্বা আমার মন ভালো করে না, আমার যেন শরীর ভালো করে না, আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে যাবে, আমার মন ভালো করে না। এ বাবা ও আমেনা চিন্তা করিস না রে মা, আমি আছি রে বেটা তোমার সুখে দুঃখে। আমেনা ও সোনা আমার লাল কলেজা টুকরা, তোমার স্বামীকে বিদায় দাও। বাবা রে এবার যেন মুসলমান 10 ভাই ঘোড়ার উপরে চাপলেন, ঘোড়ার উপরে চেপে এবার বিদায় হবে। এ বাবা মুলকে শাম যাবে, মুলকে শাম যাবে, 10
লাইন ধরে নিয়েছে ভাই, লাইন ধরে নিয়েছে, বেরিয়ে যাবে। আমেনা আব্দুল্লাহ জানো বড় ভাইকে বলতে লাগলো, ও ভাই শেষের দিকে একটা কথা বলবো ভাই, আমাকে একবার তুমি আদেশ দাও, আমার আমেনার কাছে একবার আমি যাই, আমেনার কাছে একবার আমি যাই। শেষের বেলা আমেনার কাছে হযরত আব্দুল্লাহ আসলেন। আসার পরে যেন বললেন, আমেনা আবার তোমার কাছে ফিরে আসলাম আমেনা, আমি যে মুলকের শাম ব্যবসা করার জন্য যাব, আমেনা একবার আর তোমার কাছে ফিরে আসলাম আমেনা, তোমাকে একবার আর লাস্টের দিকে বলে যাই, এ আমেনা তোমার পেটে এত সুন্দর ছেলে আছে, তোমার পেটে এত সুন্দর ছেলে আছে যার কোনো তুলনা নেই, যার কোনো উপমা দেওয়া যাবে না, যার কোনো মিশাল দেওয়া যাবে না। আমেনা আমার যদি রাস্তাতে যাতায়াত করার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার সন্তানকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ আমেনা আমার যদি আল্লাহ মওত নিয়ে নেয়, তবে তুমি আমার সন্তান ছেলেটাকে আদর করিও, যত্ন করিও, নষ্ট করে দিও না। এই ভাই বেরিয়ে গেল। মা আমেনা এমন কেঁদেছিলেন, আব্দুল্লাহর গলা ধরে কেঁদেছিলেন। হযরত আমেনা জানে না যে আমার মাথার তাজ চিরজীবনের মতো আমাকে আলবিদা বলে চলে যাবে। চলে গেলেন ভাই, এই ধরনের বসে থাকেন, এরকম করে কথা বলিয়েন। বেরিয়ে গেলেন মুলকে শাম, কাজ করছেন, যেমন আপনারা বোম্বাই দিল্লি যাচ্ছেন। এ বাবা, ওই স্ত্রীকে জিজ্ঞেস করবেন যার স্ত্রী বোম্বাই চলে গিয়ে, আর যদি কোনো স্ত্রীর যদি বোম্বাই মারা যায়, ওই স্ত্রীকে জিজ্ঞেস করেন যে স্বামীর ব্যথা কাকে বলা হয়, স্বামীর যন্ত্রণা কাকে বলে। যাদের স্ত্রী, যেই স্ত্রীর স্বামী বোম্বাই গিয়ে, দিল্লি গিয়ে বা কোথাও কাজ করতে গিয়ে মারা গেছে। এই যে কয়েকদিন আগে শুনলাম, কয়েকদিন আগে শুনেছিলাম আপনাদের এদিকে কোথায় আড়াইডাঙ্গা কুতুবগঞ্জ কাজ করতে গিয়ে মারা গেছে ভাই। ওই মাকে জিজ্ঞেস করুন বেটাকে হারিয়ে দেওয়ার ব্যথা কেমন হয়। ওই স্ত্রীকে জিজ্ঞেস করুন স্বামীকে হারিয়ে দেওয়ার ব্যথা কাকে বলা হয়। যতদিন স্বামী আছে আপনার কোনো অসুবিধা নেই। ও মায়েরা, স্বামী যেদিন ইন্তেকাল হয়ে যাবে সেই দিন আপনার ব্যথা পাবেন যে স্বামী হারানো ব্যথা কাকে বলা হয়। মা আমেনা বলে, বাবা এবার আব্দুল্লাহ বাবা মুলকে শাম পৌঁছে গেছে, মুলকে শাম যেন পৌঁছে গেছে। আব্বা এবার মুলকে শামে যেন কাজ আরম্ভ হয়ে গেল। এ বাবা, কাজ শুরু হয়ে গেছে। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, বাবা আবার ভাইরা 6 মাসের বেলাতে হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ একটি পাহাড়ের উপরে যেন বসেছিলেন। দূর থেকে একটা লোক যেন বলতে লাগলো, ও ভাই, ও ঘাড়ে পাগড়িওয়ালা। আব্দুল্লাহ বলছে, কাকে বলছো? বলছে তোমাকে বলছি, তোমাকে একটু দাঁড়াও।
আব্দুল্লাহ দাঁড় হলেন। আমাকে বলছো ভাই? বলে হ্যাঁ। কি বলছো? আরে তোমার চেহারাটা তুমি বইয়ে পড়া মনে হচ্ছে। তোমার নাম? তো আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি পিতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, শেষ নবীর তুমি পিতা হবে। মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি কিছু বুঝতে পারি না, এই লোকটা আমাকে বলছে যে তুমি নবীজির পিতা হবে। আমার তো বাচ্চাই হয়নি, আমার তো ছেলে মেয়ে হয়নি। আমার আমেনার গর্ভে একটা ছেলে রেখে এসেছি বা মেয়ে রেখে এসেছি, জানি না, আল্লাহই জানে কি হবে। তবে হ্যাঁ, মনটা টিকে না। আচ্ছা আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি ধরেন বোম্বাই গেছেন, আপনার স্ত্রীর পেট থেকে একটা সুন্দর, মানে আপনার একটা ছেলে হয়েছে, আপনার দিল টিকবে? আর বোম্বাই দিল্লি তার দিল টিকবে না। কবে বাড়ি যাবো যে আমার ছেলেকে দেখবো, প্রথম ছেলে হয়েছে কিন্তু আপনার আর মন ভালো করবে না, কবে বাড়ি যায়। বলে বাবা, আমার মা বোনেরা, এবার হযরতে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার পরে এবার আমার সোনা, আমার যদি ছেলে হয়, মন ভরে আমার ছেলেটাকে আমি দেখতে পাবো। আব্বা এবার 6 মাস হয়ে গেছে। এ বাবা হারিস 10 মাস, 10 ভাইয়ের বড় ভাই হারিস ছিল, যার নাম চট করে হারিস জন বলতে লাগবে, বলে আমির হামজা, দেরি করে আর লাভ হবে না, দেরি করে আর লাভ হবে না, চলো চলো বাড়ি আমরা চলে যাই। যদি বাড়ি না যাই তবে আমার আব্বা জান আমাদের বকা দিবে, আমার আব্বা বাড়িতে থাকবে না। তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলো। আমার আব্বা আমাকে শর্ত করে এই বিদেশে পাঠিয়েছে। আমার আব্বা আমাকে শর্ত করেছে, এ বেটা হারিস, আমার ছোট বেটা আব্দুল্লাহকে তোমার সাথে দিলাম, 6 মাসের জন্য দিলাম। 6 মাসের জন্য একদিন যদি বেশি হয়ে যায়, হারিস রে, আমার চোখে জীবনের মতো তুই খারাপ হয়ে যাবি। আব্বাস, আমির হামজা, সামান গোছাও, চলো বাড়ি। আব্দুল্লাহ বলছে, ভাই আমরা কি বাড়ি চলে যাব? এদেরকে 10 ভাইকে মুলকের সামনে থাকতে দেন, চলুন আব্দুল মুত্তালিবের বাড়িতে কি হয়। আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে বলছে, আমেনা, আমেনা, এই বেটা, এই বেটা, এই ছেলে, এই ছেলে, এই কেন ফোরাফুরি করছিস? আমেনা, সব বাড়ি ঘরকে বেটি পরিষ্কার করে দাও। কি করে দাও? পরিষ্কার। আমেনা, আরে বেটা, আজকে আমার সোনার টুকরা বাড়িতে আসছে। আমেনা, আরে বেটা, তুমি এক কাজ করো, তুমি নিজে বাড়ি ঘর পরিষ্কার করে দিয়ে থালা বাসন মেজে তাড়াতাড়ি করে গোসল করে বেটি সিঙ্গার করে সেজে গুজে স্বামীর জন্য সেজে গুজে বাড়িতে থাকো বেটা। আমার আব্দুল্লাহ যদি বাড়ি চলে আসে আর তোমাকে নোংরা অবস্থায় দেখে, আমার আব্দুল্লাহ বরদাস্ত করতে পারবে না। বুঝা কি গেল? স্বামীর জন্য আপনি যত শাস্তি পারেন, যাই যাই, স্বামীর জন্য যত শাস্তি পারেন, কোনো অসুবিধা নেই।
মায়েরা, আপনি স্বামীর জন্য নতুন শাড়ি পরেন, মেহেদি লাগান, আতর লাগান, খুশবু লাগান, সিঙ্গার করেন শুধু স্বামীর জন্য। এটাও হাদিসে আছে, হাদিসে আছে যে আপনি স্বামীর সামনে, শুধু স্বামীর সামনে আপনি যেই প্রকারের থাকেন যাই যাচ্ছে। বাবা মা আমিনা সুন্দর করে এরকম করে মাথাতে চাদর দিয়ে বাড়ি ঘরগুলো পরিষ্কার করছেন, লেপছেন। নাপা হয়ে গেল, থালা বাসন পরিষ্কার হয়ে গেল। আব্দুল মুত্তালিব কিন্তু হুব শেষ নেই। আমার আজকে বেটা আসছে, আল্লাহ এত ভালোবাসছিলেন হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে, এর কোনো সীমা নেই যে কত ভালোবাসতেন বাবা। এবার কিন্তু আমেনা একটু বেরিয়ে আই তোমা, জি আব্বা আসছি। এ বেটা তোমার জাগুলোকে ডাকো, আর ডেকে এই উঁচু উঁচু জায়গাতে তোমরা দাঁড়াও। ও মা, ও বেটি সোনা, আমার বেটা আব্দুল্লাহ যদি বাড়িতে আসে রে মা, তবে তোমরা আগে দেখতে পাবে, তোমাদের পরে আমি দেখতে পাবো রে সোনা। আমার লক্ষ্মী বৌমায়েরা, তোমরা একবার পাহাড়ের চটিতে দাঁড় হয়ে যাও, দেখো তো আমার ছেলেরা, 10টা ছেলেরা আসছে কি আসে না। আব্বা এখন আপনার ছেলেদের আসার কোনো নাম নেই, এখন তো রাস্তাঘাটে দেখতে পাই না। আব্বা যখন আসবে তো ঠিক আপনাকে বলে দেব আব্বা। এ বাবা এবার চলুন মুলকে শাম। আব্দুল্লাহর বড় ভাই হারিস চট করে বলছে, বলে ভাই চলো চলো বাড়ি, এবার আমরা রওনা দিই। এবার বাড়ি আসতে আসতে হঠাৎ করে জানো মাকামে আবুয়া বলে একটি জায়গা আছে, মাকামে আবুয়াতে জানো হযরত আব্দুল্লাহর পেটের ব্যথা চালু হয়ে গেল। বড় ভাইকে ডেকে বলতে লাগলো, বড় ভাই, বড় ভাই আবার পেটের ব্যথা এত জোর বেড়ে গেছে, এত জোর বেড়ে গেছে, আমি আর থাকতে পারি না। এ বাবা বলে, ভাই আব্দুল্লাহ আল্লাহর ওয়াস্তে ভাই কোন মতো আস্তে আস্তে একটু চলো ভাই বাড়ি, যদি বাড়ি না যাও আমার আব্বা আমাকে কেটে কেটে পিস পিস করে টুকরো করে দেবে, কারণ আমি আব্বার কাছে তোমাকে আমি চেয়ে এসেছি, আমার আব্বা তোমাকে দিবে না, তারপরেও তোমাকে নিয়ে এসেছি। আব্দুল্লাহ তোমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা চলো আস্তে আস্তে চলো, তো জোরে জোরে যাইও না, আমি আস্তে আস্তে লাগাম টানছি, ঘোড়ার লাগাম টানছি, যত দূর আমার ঘোড়া আস্তে আস্তে যাই। এবার আমির হামজা যত ভাই ছিল বাপু, এরা কিন্তু আগে আগে চলে গেছে। হারিস বড় ভাই ডাক দিচ্ছে, ভাইরা আরে তোমরা এত জোর জোর করে ঘোড়ার লাগাম ধরে টানছো যে মনে হচ্ছে যে তোমাদের কি হয়ে যাবে, আস্তে আস্তে চলো, আমার ছোট ভাইয়ের অবস্থা ভালো নাই। লাগাম ধরে টানে যাই যাই যাই, হঠাৎ করে আব্দুল্লাহ ঘোড়া থেকে বাবু পড়ে গেল, পড়ে গিয়ে মা বলে চিৎকার করলো। হারিস কিন্তু অনেক দূর চলে গেছে। আব্বাস সবাই তোরা দাঁড়িয়ে যা, দাঁড়াও, কেউ যাবে না। সবাই ঘুরলো, ভাই কি হলো, বলে আব্দুল্লাহ যে ঘোড়ার উপরে বসেছিল সেই ঘোড়ার উপরে আর কোনো আব্দুল্লাহ নেই, খুঁজো কোথায় যে আমার আব্দুল্লাহ আছে।
এ ভাইরা ভালো করে তোমরা জানো, যদি আমার আব্দুল্লাহ যদি আমরা খুঁজে যদি না পাই, আমার আব্বা আমাকে বাড়িতে চাপতে দেবে না। আব্দুল্লাহ বলে যেন গলি গলিতে চিৎকার করে হারিস, বাবারা মা বোনেরা আর যেন আব্দুল্লাহকে খুঁজে পায় না। এবার যেন হযরতে আব্দুল্লাহকে দেখতে পাওয়া গেল একটা গাছের তলাতে। আমার আব্দুল্লাহ নবীজির আব্বা যেন পেট দিয়ে লাড়ালাড়ি, পেটে হাত দিয়ে লাড়ালাড়ি করে। এ হারিস ও ভাই, আর আমি বাড়ি যেতে পারবো না, আর বাড়ি যেতে পারবো না গো। আমার আব্বা জানকে বলে দিও আব্দুল্লাহ বাড়ি আসতে পারবে না। আব্দুল্লাহ তোমাকে যেতেই হবে, তুই যদি না যাস, তুই ভালো করে জানিস ভাই, চল। হযরত আব্দুল্লাহকে এরকম করে উঠিয়ে ঘাড়ের উপরে এমনি করে লটকিয়ে দিল। আব্দুল্লাহ বাড়ি চলো ভাই, বাড়ি চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি কাঁধাই করে। কত আর সহ্য হবে বাবা। একটু দূরে গিয়ে আব্দুল্লাহ বলল, আমাকে নামিয়ে দাও। আবার ভিতর ভালো করে না, হযরত আব্দুল্লাহকে নামিয়ে দিলেন। হারিসকে বললেন, ভাই আপনি বাড়ি চলে যান, আর বাড়ি গিয়ে আমার আব্বাকে বলিও, আমার আমেনাকে বলিও যে তারা আসবে আর আমাকে নিয়ে যাবে। আব্দুল্লাহর বড় ভাই বলছে, হারিস বলছে, আব্দুল্লাহ তাহলে একটা কথা বলি তোমাকে, আমাদের কাছে সামান অনেক আছে, টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, কামিয়েছি তো আছে ভাই। বাড়ি চলে গেলাম, বাড়িতে এগুলো জিনিস রেখে দেব, আর রেখে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, এখান ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না ভাই, তুমি অন্য কোথাও যাবে না, এই জায়গাতে থাকো, আমি আব্বা মাকে বলে আর আমরা এই সামানগুলো রেখে আবার তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, যাও। আব্দুল মুত্তালিব বলছে, আমেনা এ ওয়াহাবের স্ত্রী, কি বলে আবু লাহাবের স্ত্রী, হারিসের স্ত্রী আমেনা, তোমরা সবাই বেরিয়ে এসো। দেখো তো আমার ছেলেরা কি আসবে, আমার টাইম কিন্তু হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করছি যে আমার ছেলেরা চলে আসবে। আব্বা আপনি এত বিরক্ত কেন হচ্ছেন, আপনার ছেলেরা তো আজকে আসবেই। আমেনা আব্দুল্লাহকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। আমার ছেলে কবে যে বাড়ি আসবে, আমি তার মুখ দেখাবো। হাই রে বাবা, বাবা মায়া, এ বাবা কে বললো যে মায়ের মায়া বেশি আর বাপের মায়া ছেলে মেয়েদের প্রতি নেই? দেখবে বাড়ি ঘরে ছেলে মেয়েরা বেশিরভাগ বাপকে ভালোবাসে, কথা ঠিক। ছেলে মেয়েরা বেটা বেটি আব্বাকে বেশি ভালোবাসবে। মা তো ভালোবাসার জিনিস আছে, মা তো জন্ম দিয়েছে, মায়ের মতো তো মায়া। ছেলে মেয়েকে বেশি ভালোবাসে মা, আর ছেলে মেয়ে ভালোবাসে বেশি আব্বাকে, কারণ আব্বা তো আর বাড়িতে থাকে না, সারা দিন নেই, মাকে তো 24 ঘন্টা দেখছে। যখনই আব্বা বাড়ি, আব্বা এলো বলে, এই বাবা শোনা ছেলেরা, আমার বাবা ভাইরা, আব্বা বড় আদরের জিনিস হয়। যাদের আব্বা আছে তারাই জানে, যারা আব্বা মা আগনাতে পাটপুরির মতন হয়ে পড়ে আছে, তবু আপনার গর্ব থাকবে যে হ্যাঁ আমার আব্বা বেঁচে আছে। মা আপনার পাটপুরির মতন হয়ে গেছে, তবু আপনার হিম্মত হবে যে আমার মা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপুজি ভাইরা, আঘাত দিয়েন না মা বাবাকে, আঘাত দিয়েন না, কারণ মা
আপনাকে এই ঠান্ডার দিনে পুষ মাসের ঠান্ডাতে কত কষ্ট করে মানুষ করেছে, তার জন্যই তো কবি বলেছেন, ও আমার দেশের মায়া মায়ের মতো দরদি কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার দেশের মায়া মায়ের মতো দরদি কেউ নাই। আমার মা প্রসব কালে মা কত না কষ্ট করে, ও গো ও গো এক পাথাকে কবরেতে ও গো এক পাথাকে কবরেতে এক পাথাকে দুনিয়ায় আমার মায়ের মতো দরদি কেউ নাই। ও আমার দেশের মায়া ও মা মায়ের মতো দরদি কেউ নাই। আমার মা শীতের কানে মা কত না কষ্ট করে। কার কথা বলবো? এই যে শীতের কালে ছেলে মনে হয় আর একটা জিনিস মনে রাখবেন, এটা বেশিরভাগ আমার মায়েরা বেটিরা জানে, যাদের ছেলে মেয়ে এই শীতকালে হয়, শীতকালে যাদের ছেলে মেয়ে হয় ছেলেগুলো কিন্তু বেশি পেশাব করে, হয় না? তোমরা বলতে পারবে না, মাকে জিজ্ঞেস করিও, মায়েরা বলতে পারে শীতের কালে ঠান্ডার সময় ছেলে মেয়েরা বেশি বেশি শিশু বাচ্চারা পেশাব করে। কার কথা বলবো? আমার বাড়ির কথা বলছি। আমার একটা ছেলে হয়েছে, কতদিন হলো মনে হয় এক মাস হয়েছে। আমি গইনেছি বাড়িতে এক মাস হলো ছেলেটা হয়েছে, তো একটা রাতে আমি গুনেছি, সত্যি বলছি আপনারাকে 29 বার পেশাব। কতবার? 29 বার। বুঝা গেল বাচ্চা ছেলেরা ঠান্ডার দিনে বেশি পেশাব করে। আর মা আরো বলে দিই, মেন কথা তো শুনলেন, আমার স্ত্রীকে বলছি যে হাজি আমার মন বিরক্ত হয়ে গেল, কারণ যখনই পেশাব করছে তখনই প্যাঁ করে ফেলে উঠছে, ফের পেশাব করছে আবার কুয়া কুয়া করে কেনে, তো বারবার তো কাঁদছে। 29 বার পেশাব করে এই সারা রাত্রে, তো ছেলে তো কেঁদে কেঁদে উঠছে, তো ছেলের কান্না দেখে বড় যদি থাকতো তো পাটাপাট বুঝে চামচা, কিন্তু শিশু বাচ্চা এক মাসের ছেলে কত এক মাসের ছেলে সুবহানাল্লাহ, মন কিন্তু রাইগা ফায়ার। কিন্তু আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি, হাজি তোমার কি মন মিজাজ খারাপ হয়েছে? তো আমার স্ত্রী বলছে যে না। বলুন সুবহানাল্লাহ। এটাই বলে মা, শীতের আমার মা শীতের কানে মা কত না কষ্ট করে, ও
মতো দরদি কেউ নাই। ও আমার দেশের মা, দেশের মা গো, ও মা গো, ও আমার দেশের মা, আমার মায়ের মতো দরদি কেউ নাই। 29 বার পেশাব করলো বাচ্চা, 29 বার পেশাব করলো। হচ্ছে কি একটা কথা আরো বলি, আমার শাশুড়ি 11 খান ওই বাচ্চার ঘেরটা পাছার তুললি হয় না, ছোট ছোট ক্যাথা হয়, কি হয় না, কথা বলেন না কেন? বাচ্চা ছেলেদের 11 খান পাছার তুললি ক্যাথা ছোট ছোট আপনার ওই ক্যাথাগুলো নিয়ে দিয়েছে। তুই তো শেষ 29 বার পেশাব করলো আর 11 খান ক্যাথা, তো শেষ হবে না, কথা বলেন না কেন? শেষ। এবার 11 হাসির কথা বলি না, 11 খান শেষ বাবা। 11 খানের পরে ওকে বলছি হাজি আর কি দিবে, তো আমার গামছা যেগুলো ছিল বাবা এরকম কালারের সাদা সাদা গামছা ছিল, 2-4 কে ওটাও শেষ। তখন দেখছি আমার স্ত্রীকে যে যখন সব ভিজে গেল আর কিছু নেই, তো গায়ের যেটা কাপড় আছে, শাড়ি আছে, যেটা কাপড় পরা আছে, বিধে আছে, সেই শাড়িটাকে আঁচলটাকে পেশাবের জায়গাতে রাখছে আর ছেলেকে শুকনো জায়গায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা, এবার বাবা ভাইরা হঠাৎ করে আল্লাহ আমার আব্বা আমার আব্দুল্লাহ বুঝি চলে আসছে। মা সোনারে তোমরা সবাই বাইরে আসো। এ মামা, মা আমেনা বলছে আব্বা, বারবার বারবার আপনি আমাকে বলছেন আব্বা আপনার তোমার স্বামী চলে আসছে। বেটি আমেনা বলে সোনারে, এই বেটা বলে বেটা আমার জন্য চোখ তো সুজে না, কিন্তু আমার মন বলছে এবার চলে আসবে। এবার হারিসের বউ বড় ছেলে ও কিন্তু দেখতে পেয়েছে যে হ্যাঁ ঘোড়া চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘোড়া চলে আসছে, দেখো ঘোড়া চলে আসছে। ও মেনা দেখ বেটি দা, আমার ছোট সোনা আব্দুল্লাহ আছে কিনা বেটা দেখ লাল। তাড়াতাড়ি করে যেন এবার চোখটাকে ভিজিয়ে ভিজিয়ে দেখা হলো, দেখতে পাই ছোট ছেলে আছে কিনা। আব্দুল মুত্তালিব যেন বলছে বেটা আমার চোখ সুজে না, তোমরা একবার দেখো না আমার ছোট ছেলে ঘোড়ার উপরে চেপে আছে। আব্বা এবার সব বৌমা মিলে এবার দেখতে লাগলো। বড় বয়সে বলছে আব্বা ভয়ানক খবর আব্বা, আপনার ওই 10টা যেটা ঘোড়া আসছে আব্বা, আমি পিছনকার ঘোড়াতে মানুষ দেখতে পাই না। কি বললি? পিছনকার ঘোড়াতে কোনো মানুষ নাই? না কোনো মানুষ নেই। আমি না ঘরে চলে যাচ্ছি, ঘরে এসে যেন বলছে খোদা, হে প্রভু, হে পরওয়ারদিগারে আলম, আমার মাথার সিঙ্গারকে তুমি বাঁচাইও আল্লাহ। ঘরে এসে একাই যেন আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু আল্লাহ নিবে, বাঁচাবে কে? আল্লাহ যাকে বাঁচাবে মারবে আবার কে? বড় ছেলে ঘোড়া নিয়ে ডাইরেক্ট এসে আব্বার পা ধরে পড়লেন।
বলে আব্বা একটা কথা বলবো আব্বা। কি বলবি? আব্দুল্লাহ নেই। ও আব্বা ক্ষমা করে দিন আমাকে। ও আব্বা বারবার করে যেন আমরা চেষ্টা করলাম যে আব্দুল্লাহকে আমরা বাড়ি নিয়ে আসব, অনেকবার চেষ্টা করলাম আব্বা, কিন্তু পারলাম না। আপনার আব্দুল্লাহকে ঘাড়ে পর্যন্ত নিলাম, আপনার আব্দুল্লাহকে কাঁধা পর্যন্ত নিলাম, দু চারটা জানয় 2-4 মিনিট ঘোড়াকে চালাতে লাগলাম আব্বা। আপনার আব্দুল্লাহ আসতে পারলাম না। কি বললে তোরা রে? আমার আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আসবে তোমাদের বাড়িতে কোনো জায়গা হবে না। এ বাবা এই কথা বলার পরে তাড়াতাড়ি করে হযরত আব্দুল মুত্তালিব রেগে ফায়ার হয়ে গেল। বেটা রে, যদি খবরদার আমার আব্দুল্লাহকে যদি না নিয়ে আসিস তোদের একটা বাড়িতে স্থান হবে না, তোদের কারো বাড়িতে আমার জায়গা হবে না। আব্বা মুসলমান বাবা, এবার আব্দুল মুত্তালিবকে বাড়িতে থাকতে দেন। চলুন এবার ওই জায়গায় আব্দুল্লাহর কি হলো। আব্দুল্লাহ যখন পেটে ব্যথা, নবীজির পিতা আমার নবীজির আব্বা পেটে ব্যথা নিয়ে যখন জ্বালা যন্ত্রণায় থাকতে পারে না, রাখালেরা ওখানে ছাগল চড়াচ্ছিল। রাখালদেরকে রুমালের ইশারা দিয়ে এরকম করে রুমালের ইশারা দিয়ে ডাকছে, যেহেতু কথা বলতে পারে না। ও রাখাল ভাইরা, ইশারা দিয়ে ডাকলো। রাখালরা বলছে গো দেখো তো ওই ছেলেটা যেন আমাদের ডাকছে, চলো তো কি বলছে। রাখালেরা এলো। ও ভাই বাড়ি কোথায়? আমার নবীজির আব্বা আমিনার স্বামী হযরত আব্দুল্লাহ বলছে, ভাই আমার বাড়ি হলো মক্কা, আমার বাড়ি হলো মক্কা, আমি কথা বলতে পারি না। ভাই একটা অনুরোধ করব তোমাদেরকে, আল্লাহ বুঝি আমার মরণ নিয়ে নেবে, আমি আর বাঁচব না। ভাই এই জায়গাতে একটা বয়স্ক লোক আসবে, আমার আব্বা যদি আসে তো আমার আব্বা বিশ্বাস করবে না যে আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই। ভাইরে, তো তোমাদেরকে আমার আব্বাকে আমার পাঞ্জাবিটা তোমরা দেখিয়ে দিও। যদি আমার পাঞ্জাবিটা আমার আব্বাকে দেখাইও তো আমার আব্বা বিশ্বাস করে নেবে, কারণ আমার পাঞ্জাবির খুশবু শুঁকে, আতরের খুশবু শুঁকে বুঝে যাবে যে এটা আমার আব্দুল্লাহর পাঞ্জাবি, নচেত বিশ্বাস করবে না। এই পাঞ্জাবিটাকে আমার আব্বাকে দিও, আর ওই বয়স্ক লোকের সাথে একটা যুবতী নারী, জোনহাকি নারী, চেহারা চকচক চকচক করবে ওই মেয়েটা, ওই নারী, ওই মেয়েটার নাম হবে আমেনা। আমেনা আসবে, আমার আমেনা বিশ্বাস করবে না, আমার আমেনাকে হাতের আংটিটা দিয়ে দিও, বুঝে যাবে যে আমার স্বামী বেঁচে নাই। আর তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, একটা কথা বলি, আমার আমেনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলিও। আমি তো থাকলাম না, বলতাম আমার আমেনাকে একটু বুঝিয়ে বলিও, পেটে একটা সুন্দর ছেলে আছে, ওই সন্তানটাকে আমার আমেনা জন্ম দিয়ে একটু আদর দেয়, মানুষের মতো যেন নষ্ট না করে দেয়। কারণ আমাদের এলাকাতে যদি স্বামী মারা যায় আর পেটে কোনো বাচ্চা থাকে, ওই বাচ্চাটার মূল্য থাকে না। আমার স্ত্রী আমেনার পেটে যে বাচ্চাটা আছে অনেক বড় তাজিমওয়ালা, প্রশংসাওয়ালা বাচ্চা।
আমাকে কয়েকদিন আগে এই গ্রামের কিছু কিছু লোক বলছে যে আমি নাকি নবী পাকের আব্বা। আমি তো নবী বুঝি না ভাই, আমি তো নবী পাক বুঝি না, নবী কাকে বলে জানি না। তবে এতটুকু জানি যে আমার সোনা যেটা আমিনার গর্ভে আছে সেটা একজন আখিরি জামানার পয়গম্বর। আমি নাকি বলি নষ্ট শুনে না করে দেয়। ও ভাইরা আমার, এই আংটিটা নিয়ে না, আংটি খানা দেওয়া হলো। আংটি খানা দেওয়ার পরে এবার মুসলমান আমার আব্বা আংটি দিয়ে দিল। আব্দুল্লাহ একবার আসমানে যেন মুড়ি করলো, আকাশের দিকে মুড়ি খানা মাথা খানা করেছে। মা মা দমখানা যেন চলে গেল, দমখানা যেন চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।